আইবিএস সাধারণত চারটা ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে আইবিএস ডি, একটা হচ্ছে আইবিএস সি, একটা হচ্ছে আইবিএস এম, একটা হচ্ছে আইবিএস ইউ। আইবিএস ডি মানে কি? যাদের পাতলা নরম আমাশা এ ধরনের প্রবলেম থাকবে, অর্থাৎ তাদের মলের ধরনটা অন্যান্য প্রবলেম তাদের থাকবে, কিন্তু মলের ধরনটা থাকবে হচ্ছে পাতলা নরম আমাশা, এই টাইপের প্রবলেমটা থাকবে, এবং সাথে সাথে তার ওজনটা কমে যাবে, তার আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে, এরপর হচ্ছে পেটে অনেক সময় মোচড় দিতে পারে, এরপর হচ্ছে আপনার ঘুমের প্রবলেম হতে পারে, আপনার খেয়ে দিয়ে অমনি আপনার টয়লেটে দৌড় দিতে হতে পারে, এবং কোথাও গেলে আপনার বারবার টয়লেটের একটা প্রবণতা এটা এটা হতে পারে। তাহলে এই ধরনের প্রবলেম যদি আপনার ফেস করেন, এবং দুধ এবং বাইরের স্পাইসি যে খাবারগুলো ভাজা পোড়া এগুলো খেয়ে যদি আপনার প্রবলেম হয়, তাহলে মনে করতে হবে যে আপনি আইবিএস ডি এ কিন্তু আপনি আক্রান্ত। এরপর হচ্ছে আইবিএস সি, যাদের কোষ্ঠকাঠিন্য আইবিএস। এখন এই কোষ্ঠকাঠিন্য যদি আইবিএস থাকে, তাহলে এটার নানাবিধ নাম রয়েছে, যেমন কেউ একে ওডিএস বলে, কেউ আপনার বাধাগ্রস্ত মলত্যাগ বলে, কেউ আবার আপনার পায়ুপথের কিছু সমস্যা আপনার হয়ে যায় এটা আপনার বলে। তো এই যে মলটা পরিষ্কার হতে চায় না, কারো 1-2 দিন পর পর মল বের হয়, কারো আপনার ফিঙ্গার দিয়ে মলটা বের করতে হয়, এত কোষ্ঠকাঠিন্য হয়। অনেকের আপনার বকরির লাদির মতো গুটি গুটি মল বের হয়। হ্যাঁ, এটা আপনার পেয়ারার যে বিচি রয়েছে এরকম বিচি বিচি মতো বের হয়। আপনার নানাবিধ সমস্যা কিন্তু আপনার থাকে। আবার অনেকের আপনার কোপ দিতে গিয়ে কিছু একটা মানে মলের সঙ্গে মলের আগে কিছু একটা বের হয়ে যায়, পিচ্ছিল জাতীয় জিনিস। হ্যাঁ, এই ধরনের প্রবলেম কিন্তু আপনার হয়, এবং অনেকের মলটা আপনার বসে আছেন আপনার নরম কিন্তু হচ্ছে না। তাহলে এই যে এই ধরনের যত প্রবলেম থাকে, তাহলে আইবিএস সি এ কিন্তু আপনি আক্রান্ত। এবং পাশাপাশি দুধ এবং বাইরের খাবারগুলো যদি খেয়ে আপনার পেটের হজমজনিত প্রবলেমটা আরো প্রবলেম তৈরি হয়, অর্থাৎ জটিলতা তৈরি হয়, তাহলে মনে করতে হবে আপনার আইবিএস সি এ কিন্তু আপনি আক্রান্ত রয়েছেন। এরপর আইবিএস এম, মিক্সড আইবিএস, যে কখনো কষা কখনো নরম আপনার হবে। তাহলে এই যে আপনার কখনো কষা কখনো এই ধরনের আইবিএস জনিত যে প্রবলেম আপনার হয়ে যায়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে আপনি নিজেও জানেন না যে আপনার এই যে কষা এই যে নরম, তাহলে এই বিষয়গুলো সাধারণত আমাদের কিন্তু বোঝায়। এবং এই জন্য মেনটেন করার জন্য আপনাকে যখন ডি এর লক্ষণ থাকবে, অর্থাৎ পাতলা নরম হবে, তখন আইবিএস ডি এর লক্ষণগুলো যে আমরা কথাগুলো বলি এগুলো মেনটেন করতে হবে। যখন আপনার আইবিএস সি হয়, কোষ্ঠকাঠিন্য হয়, তাহলে এই কোষ্ঠকাঠিন্যের জায়গা থেকে আপনার মেনটেন করতে হবে। তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনার মেনটেন করতে হবে। এরপর হচ্ছে আইবিএস ইউ, হ্যাঁ, অনিয়মিত লক্ষণ, যে আসলে আইবিএস ইউ এটা এমন একটা আপনার আইবিএস যেটা আইবিএস ডি এর সঙ্গে মিল নাই, আইবিএস এম এর সঙ্গে মিল নাই, আইবিএস সি এর সঙ্গে কিন্তু মিল নাই। এটা একটা অন্যরকম একটা বিষয়, এবং রোগী নিজেও জানে না যে তার প্রবলেমটা কখন কি ধরনের কিন্তু হয়। তো সেক্ষেত্রে এই যে চারটা ক্যাটাগরি আইবিএস, আপনার আইবিএস যে ক্যাটাগরি হোক না কেন, আপনি এটা আইডেন্টিফাই করে আপনার প্রবলেমগুলো লক্ষণগুলো মিলিয়ে আপনি ওইভাবে গাইডলাইনগুলো যদি মেনটেন করেন, খাদ্য অভ্যাস আপনি মেনটেন করেন, তাহলে দেখবেন যে আপনার জীবনটা অনেক কিন্তু সুন্দর হবে ইনশাআল্লাহ।